আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। PBS HELP TECH এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের টিউটোরিয়ালের বিষয় হলো আপনারা কিভাবে পুরো কম্পিউটারকে বা কম্পিউটারের যতগুলো পার্টিশন রয়েছে, আপনার হার্ড ডিস্কে যত ফোল্ডার রয়েছে সেইগুলো ফোল্ডারকে বা সফটওয়্যারগুলোকে এক ক্লিকে কিভাবে রিফ্রেশ করবেন সেই বিষয়টি আজকে আমরা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যালাউ করে দিবেন, তাহলে আপনি সবার আগে আমাদের নিত্য নতুন ভিডিওগুলি পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, কিভাবে পুরো কম্পিউটারকে এক ক্লিকেই রিফ্রেশ করবেন সেই বিষয়টি এখন আমরা আপনাদেরকে দেখাবো। আমরা সাধারণত কম্পিউটারটি ওপেন করার পর, কম্পিউটার বা ল্যাপটপ যেটাই বলি না কেন, সেটা ওপেন করার পর সাধারণত আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ঠিক এইভাবে রিফ্রেশ করে থাকি। কিন্তু এইভাবে রিফ্রেশ করলে শুধু আপনার ডিসপ্লে অর্থাৎ ডেস্কটপের যে সফটওয়্যার বা যে ফোল্ডারগুলো রয়েছে সেইগুলোই শুধু রিফ্রেশ হয়, আর বাকি যে ফোল্ডার বা সফটওয়্যারগুলো রয়েছে আপনার পার্টিশনে অর্থাৎ মাই কম্পিউটার বা দিস পিসিতে রয়েছে সেগুলো কিন্তু রিফ্রেশ হয় না। এখন সেইগুলো ফোল্ডার সহ আপনার কম্পিউটারের সব ফোল্ডার একসাথে রিফ্রেশ করার জন্য একটি নিয়ম বা সিস্টেম রয়েছে। সেই সিস্টেমে আপনি যদি করেন তাহলে আপনার পিসিটা এক ক্লিকেই সম্পূর্ণ রিফ্রেশ হয়ে যাবে। তো সেটি করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে নিউ অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন টেক্সট ডকুমেন্ট। এই টেক্সট ডকুমেন্ট ফাইলটি ওপেন করবেন। ওপেন করার পর এই ফাইলের নাম দিবেন রিফ্রেশ। তো বন্ধুরা, আমি ফাইলটির নাম দিলাম রিফ্রেশ। এই টেক্সট ডকুমেন্টটি আপনারা আরেকভাবে ওপেন করতে পারেন। আপনার যদি উইন্ডোজ 10 হয় তাহলে এখানে সার্চ বারটি দেখতে পাবেন, সার্চ আইকনটি দেখতে পাচ্ছেন। এই সার্চ আইকনে ক্লিক করে আপনি যদি এখানে লেখেন নোটপ্যাড, দেখেন নোট, শুধু NOT লেখার সঙ্গে সঙ্গে দেখেন উপরে দেখতে পাচ্ছেন নোটপ্যাড চলে আসছে। এখান থেকে আপনি নোটপ্যাড ওপেন করতে পারেন, ওপেন করে এখানে লিখতে পারেন। তো আমরা যেহেতু একটি টেক্সট ডকুমেন্ট ওপেন করছি, তো এখান থেকে আমরা টেক্সট ডকুমেন্ট ফাইলটি ওপেন করব। ওপেন করার পর এখানে আপনি সর্বপ্রথম আপনাকে লিখতে হবে ইসো, ইসো লেখার পর স্পেস লিখতে হবে অফ, OFF, অফ লেখার পর এন্টার দিয়ে নিচে আসবেন। নিচে আসার পর এখানে লিখতে হবে CD/ লেখার পর আবারও এন্টার প্রেস করে নিচে আসবেন। নিচে আসার পর লিখতে হবে TREE, ট্রি লেখার পর আবারও এন্টার প্রেস করে নিচে আসবেন। নিচে আসার পর আপনার কম্পিউটারে যেগুলো পার্টিশন রয়েছে সবগুলো পার্টিশনের আমি যদি আপনাদেরকে দেখাই, এই দেখেন আমি আমার মাই কম্পিউটার অর্থাৎ দিস পিসি ওপেন করলাম। এখানে আমার 6টি পার্টিশন রয়েছে। এই পার্টিশনগুলোর মধ্যে আপনার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে লেটারটি থাকবে এই লেটারের সাথে কিন্তু একটি কোলন দেওয়া আছে। শুধু এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে লেটারটি রয়েছে সেই লেটারটি আমরা এখানে ট্রি লেখার পর এন্টার প্রেস করে নিচে আসার পর আমরা সেটি লিখব। তো প্রথমে আমার রয়েছে সি ড্রাইভ রয়েছে, আমি সি প্রেস করলাম। প্রেস করার পর এখানে কোলন দিব। কোলন দেওয়ার পর আবার এন্টার প্রেস করে নিচে আসবো। আসার পর আবার লিখব ট্রি, লেখার পর আবার এন্টার প্রেস করে নিচে আসে। সির পরে আপনার যে পার্টিশন রয়েছে সেই পার্টিশনের নামটি এভাবে দিবেন। আমার ডি পার্টিশন রয়েছে, তো আমি এখানে ডি দিলাম। দেওয়ার পর আবার কোলন দিলাম, দেবো আবার এন্টার প্রেস করে আবার লিখবেন ট্রি, লেখার পর আবার এন্টার প্রেস করে এরপরে আপনার যে পার্টিশনটি রয়েছে সেই পার্টিশনের নামটি দিবেন। এবার আমি দিলাম ই। তো এইভাবে আমি আমার সবগুলো পার্টিশনের এটি আমরা এভাবে দিব। দেওয়ার পর ক্লোন দিবেন। তো বন্ধুরা, এইভাবে আপনার যতগুলো পার্টিশন রয়েছে সেই পার্টিশনগুলো ঠিক ট্রি লেখার পর তারপরে এন্টার দিয়ে আপনার পার্টিশনের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে লেটারটি রয়েছে সেই লেটারটি লেখার পর ক্লোন দিবেন। দেওয়ার পর এইভাবে আপনার যতগুলো পার্টিশন রয়েছে ঠিক এইভাবে ধারাবাহিকতায় আপনি লিখবেন। লেখার পরে এই ফাইলটিকে আপনাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনি এখানে ফাইল মেনু থেকে সেভ এস অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমরা কিন্তু প্রথমে যখন টেক্সট ডকুমেন্ট ওপেন করছিলাম ওই সময় আমরা টেক্সট ডকুমেন্ট ফাইলটার নাম দিয়েছিলাম রিফ্রেশ। তো এখানে কিন্তু আমাদের অটোমেটিক রিফ্রেশ চলে আসছে। যদি আপনাদের রিফ্রেশ না আসে সেক্ষেত্রে আপনি এখানে রিফ্রেশ লেখার পরে ডট দিবেন। ডট দেওয়ার পর এখানে লিখবেন ব্যাট, BAT, ব্যাট। অর্থাৎ আমরা এই যে আমরা টেক্সট ডকুমেন্ট ফাইলটাতে আমরা যে এগুলো লিখলাম এগুলো আমরা একটি ব্যাট ফাইলে সেভ করব। তো এটি এইভাবে আপনার রিফ্রেশ লেখার পর ডট দিয়ে ব্যাট লেখার পরে আপনি এটি ডেস্কটপে সেভ করে নেবেন। তো আমি এটি ডেস্কটপে সেভ করলাম। সেভ করার পর দেখেন এখানে কিন্তু আমার একটি ব্যাট ফাইল ওপেন হয়েছে। তো এখন আমরা এটিকে কেটে দিব।
কেটে দেওয়ার পর এখন যদি আমরা দেখি, এখন যদি আমরা এই রিফ্রেশ ব্যাট ফাইলটার উপরে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো। তো দেখেন বন্ধুরা, এটি কিন্তু ডাবল ক্লিক করার পর আমার পুরো কম্পিউটারটা রিফ্রেশ শুরু হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে এক ক্লিকে এই ফাইলটি এই ফাইলটি তৈরি করার পর এক ক্লিকে আপনার কম্পিউটারে যতগুলো ফোল্ডার বা সফটওয়্যার রয়েছে সেগুলোকে আপনি এক ক্লিকে রিফ্রেশ করতে পারছেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা ফাইলটি তৈরি করার পর এক ক্লিকেই আপনার কম্পিউটারের যতগুলো ফাইল এবং সফটওয়্যার রয়েছে সবগুলোকে এক ক্লিকেই রিফ্রেশ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যালাউ করে দিবেন। তাহলে আপনি সবার আগে আমাদের নিত্য নতুন ভিডিওগুলি পেয়ে যাবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বাকি বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।